যাদের দেখলাম নবান্ন অভিযানের দিন গালাগালি দিতে, চিৎকার চেঁচামেচি করতে, প্রতিবাদ করছি বলে দেখাতে, সেই মানুষগুলি তারা কি করেছেন অভয়ার জন্য? আজকে যতটা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির সরকার অভয়ার অবিচার হবার জন্য দায়ী, ঠিক ততটা কেন্দ্রের বিজেপি সরকারও দায়ী। 2011 থেকে 2021 সাল পর্যন্ত মমতা ব্যানার্জির সঙ্গে হাত ধরা শুভেন্দু অধিকারী আজকে গিয়ে ধর্ষণের বিরোধী হয়ে গেল। পাগলে বিশ্বাস করবে? এখন কলকাতা পুলিশ যাচ্ছে আমরা মোটা, ওদের শুয়োরের বাচ্চা বললে গায়ে লাগে না। শুভেন্দু অধিকারী কলকাতা পুলিশের কমিশনারকে শুয়োরের বাচ্চা বললে তার গায়ে লাগে না, হচ্ছে আমরা মোটা হয়ে গেছে কমিশনারের, সেই জন্য কিছু করছেন না। রোদ্দুরাকে অ্যারেস্ট করিয়েছিলেন। এবারে আরজিকর কাণ্ড, যে আরজিকর কাণ্ড এখনো সমাজে দগদগে হয়ে রয়েছে, সেই আরজিকর কাণ্ডের 1 বছর পূর্ণ হয়ে গেল, কিন্তু তার মধ্যেই আমরা যে নবান্ন অভিযানের চিত্র দেখতে পেলাম, একেবারে মেয়ের বিচার চাইতে গিয়ে মা আহত হলেন, কি বলবেন? দুটো ভাগ করো প্রশ্নটার, আরজিকর কাণ্ড, নবান্ন অভিযান। প্রথম ভাগটা নিয়ে তুমি যদি জিজ্ঞেস করো সমাজ বলতে কি বোঝো, খুব গুরুত্বপূর্ণ। সমাজের চিত্র, সমাজ কাঁদছে, সমাজ ডাক দিচ্ছে, যদি এটা ভাবো তাহলে কথাটা স্পষ্ট হবে না, সম্পূর্ণ হবে না। সমাজ বলতে আমরা যেটা বুঝি সেখানে দুরকম মানুষই আছেন। একরকম মানুষ সংখ্যায় কম, তারা এখনও মনে করছেন আরজিকর কাণ্ডটা কিছুই নয়। আর বেশিরভাগ মানুষ যারা 14ই আগস্ট রাত্রে গত বছর রাস্তায় নেমেছিলেন, যারা মানুষের শক্তি প্রদর্শন করেছিলেন, মানুষ প্রতিবাদ করেছিলেন, সেই মানুষ তারা চিৎকার করছেন, কাঁদছেন, জাস্টিস চাইছেন এখনো পর্যন্ত। যারা চাইছেন না তাদের আইডেন্টিফাই করা যায় খুব সহজে। তাদের মধ্যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের নেতারা, কলকাতা পুলিশের মাতব্বররা, সিবিআইয়ের মাতব্বররা, বিজেপির নেতারা সবাই আছে, একদম আছে। দাঁড়াও, পরের প্রশ্নটাই আসতে দাও। নবান্ন অভিযানটা কে করেছে? আমি বলছি না বিজেপি করেছে। নবান্ন অভিযান যারা ডেকেছিলেন তারা সৎ উদ্দেশ্যেই ডেকেছিলেন। সৎ উদ্দেশ্যটা ছিল যে তাদের মেয়ের ধর্ষণ এবং হত্যার বিচার চাওয়া। ভিকটিমের মা এবং বাবা এর ডাক দিয়েছিলেন, তাদের নামে এটা ডাকা হয়েছিল, এটা বলা হয়। তাদের উদ্দেশ্য খুব সৎ ছিল। এখন সৎ উদ্দেশ্য থাকলে তার পাশে যদি 4টে অসৎ লোকজন ঢুকে পড়েন, অসৎ ইন দি সেন্স আইডিওলজিক্যালি অসৎ, অসৎ ইন দি সেন্স যারা এখানে এসে বলছেন আমরা বিচার চাই, যাদের কাছে খুব সহজে দিল্লির দরজায় পৌঁছানোর রাস্তা আছে, এখানে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে তারা যদি অমিত শাহ দপ্তরে একটু ধাক্কাটা বেশি করে মারতেন এবং সিবিআইকে যদি জাগিয়ে তুলতেন, তাহলে আমার মনে হয় যে এই প্রশ্নটা উঠতো না। কিন্তু আমরা যাদের দেখলাম নবান্ন অভিযানের দিন গালাগালি দিতে, চিৎকার চেঁচামেচি করতে, প্রতিবাদ করছি বলে দেখাতে, সেই মানুষগুলি তারা কি করেছেন অভয়ার জন্য? আজকে যতটা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির সরকার অভয়ার অবিচার হবার জন্য দায়ী, ঠিক ততটা কেন্দ্রের বিজেপি সরকারও দায়ী। যখন অভয়া মামলা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তৎকালীন চন্দ্রচূড় সাহেব যখন স্বতঃপ্রণোদিতভাবে মামলাটা তুলে নিলেন, বকলমে হাইকোর্ট অন্যান্য নিম্ন আদালতকে তাদের হাতকে বেঁধে দিলেন মনিটরিংয়ের নামে, এবং আদতে কিছু করলেন না, রিটায়ার করে বাড়ি চলে গেলেন, লেকচার দিয়ে বাড়ি চলে গেলেন। সেই সময় দাঁড়িয়ে যে রোল আমরা এক্সপেক্ট করছিলাম কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, সিবিআইয়ের পক্ষ থেকে, সেই রোল কিন্তু আমরা দেখতে পেলাম না। পরবর্তী সময় আমরা দেখেছি যে নানা কারণে সন্দীপ ঘোষ থেকে শুরু করে ওই আমাদের কি থানার আইসিটার নাম, টালা থানার কনস্টেবল কি অভিজিৎ বাবু, সব বেল পেয়ে গেল। সিবিআইয়ের কি বক্তব্য? কটা ক্যান্সেলেশন অফ বেলের জন্য সিবিআই এসছে, কতদূরে গিয়েছে? পাশে শুভেন্দু অধিকারী ভিকটিমের পাশে দাঁড়িয়ে থেকে যতই লেকচার দিন না কেন, পশ্চিমবঙ্গবাসী এটা ভুলবে না যে অভয়ার অবিচারের উৎস যদি
মমতা ব্যানার্জির সরকার হয়, অভয়ার অবিচার সম্পূর্ণ হয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের অংশগ্রহণের মধ্যে দিয়ে, সিবিআই এর অংশগ্রহণের মধ্য দিয়ে। ভিকটিমের মা বাবার অভিযোগ ছিল সেটাই। আচ্ছা, 9 তারিখ আমরা যে রাত দখল, ওই 9 তারিখ যে চিত্র দেখতে পেলাম নবান্ন অভিযানে, সেটা নাকি সুপরিকল্পিত, এমনটাই অভিযোগ করছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ কি বললেন তার উপর তো কিছু নির্ভর করবে না। আমি কখনোই মত দিতে চাই না এই বিষয়ে। প্রতিবাদ শহরে হবে, এটাই স্বাভাবিক। প্রতিটি সংগঠনের অধিকার আছে প্রতিবাদ করার, এবং আমি চাইব যে প্রত্যেকে প্রতিবাদ করুন তাদের ওন ওয়েতে। খুব স্পষ্ট কথা হচ্ছে, নবান্ন অভিযানের মঞ্চে বা মিছিলে যাদের আমরা দেখতে পেয়েছি, ভিকটিমের মা বাবা ছাড়া ঘটনাচক্রে তারা বিজেপি নেতা বেরিয়ে যাচ্ছেন। অগ্নিমিত্রা পালকে তো আমি সিভিল সোসাইটির লোক শুধু বলতে পারি না। তুমি যদি আমাকে বলো সিভিল সোসাইটির লোক হবে, হবে না তো। আমি তো সিপিএম, তো অগ্নিমিত্রা পালকে তো সিভিল সোসাইটির লোক বলা যাবে না। শুধু শুভেন্দু অধিকারী কি শুধুমাত্র সিভিল সোসাইটির লোক বলা যাবে? ঘটনাচক্রে এই মানুষগুলো সেখানে চলে এসেছেন। আমি ধরে নিচ্ছি ঘটনাচক্রে এসেছেন, তাহলে পরিকল্পিত কিভাবে হলো? পরিকল্পিত নয়। অভয়ের মা বাবা পরিকল্পনা করে তাদের কিনেছিলেন, বিষয়টা নয়। তারা ডাক দিয়েছিলেন, প্রত্যেকে গেছেন, যারা গেছেন প্রতিবাদে গেছেন, করতে গিয়ে কে কি করেছেন সেটা দেখেছেন। অভয়ের মা বাবার পাশে দাঁড়িয়ে যদি কেউ রাজনীতি করেন, তারা তাদের কালচার দেখিয়েছেন। মূল উদ্দেশ্য অভয়ের বিচার চাওয়া, মূল উদ্দেশ্য পশ্চিমবাংলার ক্ষমতা বদলের জন্য যা ইচ্ছে তাই করা আর বাঁদরামো করা নয়। আপনি বিচার চাইছেন, আপনি বলছেন যে আমি অভয়ার বিচার চাই, তার মানে আপনি এটাও বলছেন গোটা পশ্চিমবাংলার বুকে 2011 সালের পর থেকে ঘটে যাওয়া একটার পর একটা নারী নির্যাতনের ঘটনার বিচার চাই। এটা আপনি বলতে পারছেন? তাহলে 11 সালের পর থেকে যে কটা ঘটনা ঘটেছে, সেটা পার্ক স্ট্রিট হোক, সেটা কামদুনি হোক, সেটা গেদে হোক, সেটা জলপাইগুড়ি হোক, সেটা ধূপগুড়ি হোক, সেটা আমতার মুক্তির চক হোক, এই যে পরপর পরপর মহিলাদের উপর আক্রমণের ঘটনা, গণধর্ষণের ঘটনা, ধর্ষণের ঘটনা পশ্চিমবাংলায় বাড়ল। 2011 থেকে 2021 সাল পর্যন্ত মমতা ব্যানার্জির সঙ্গে হাত ধরা শুভেন্দু অধিকারী আজকে গিয়ে ধর্ষণের বিরোধী হয়ে গেল। পাগলে বিশ্বাস করবে? পার্ক স্ট্রিট কাণ্ডের দায় যদি মমতা ব্যানার্জির হয়ে থাকে, এই দায় শুভেন্দু অধিকারীকেও নিতে হবে, কারণ তিনি তখন মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে কাজ করতেন। তার সাথে ওনার হাতে আবার যুক্ত হয়েছে উন্নামের দায় নিতে হবে, হাতরাসের দায় নিতে হবে। সারা দেশ জুড়ে ঘটে যাওয়া ক্রমবর্ধমান যে ধর্ষণের ঘটনা ঘটছে, মহিলাদের উপর অবিচার অত্যাচারের ঘটনা ঘটছে, তার দায় যতটা মমতা ব্যানার্জির, ততটাই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীরও। আজকে লোক দেখিয়ে আমি ওই কি পুলিশ অফিসারকে গালাগালি করেছি বলে বলছেন, আমি সে যার ভাষা তিনি বলেছেন, এটা আর যাদের শোনার কথা তারা, যাদের যদি গায়ে না লাগে, লাগেনি, ওদের তো অনেক গায়ে লাগে। ওই একটা রোদ্দুর বলে একটি ছেলে, সে ওই এই ভাষা ব্যবহার করতে বলে তাকে জেলে ঢুকিয়েছিল। এখন কলকাতা পুলিশ যাচ্ছে আমরা মোটা, ওদের শুয়োরের বাচ্চা বললে গায়ে লাগে না? শুভেন্দু অধিকারী কলকাতা পুলিশের কমিশনারকে শুয়োরের বাচ্চা বললে তার গায়ে লাগে না, হচ্ছে আমরা মোটা হয়ে গেছে কমিশনারের, সেই জন্য কিছু করছেন না। রোদ্দুরকে অ্যারেস্ট করিয়েছিলেন। আমি মনে করিয়ে দিচ্ছি, আমি একবারও সমর্থন করি না শুয়োরের বাচ্চা বললে কাউকে তুলে নিয়ে যাবা, এটা আমার বক্তব্য নয়। আমি বলছি কমিশনারের চামড়া মোটা, তাহলে কিছুই করতে পারছেন না। কিন্তু উদাহরণ আছে, এই কলকাতা পুলিশ রোদ্দুর রায়কে তুলে নিয়ে 1 মাস জেল কাটিয়েছিল গালাগালি দেবার জন্য। আমি উদাহরণ দিচ্ছি। শুভেন্দু অধিকারী খিস্তি করলে ওনার গায়ে চামড়া একটুও লাগে না, স্পর্শেন্দ্রিয়গুলো বন্ধ হয়ে যায়। ঘটনাটা আমি এটা দেখাবার চেষ্টা করছি যে আসলে কিছু লোক অভয়ার মা বাবার আশেপাশে ঢুকে গিয়ে রাজনীতি করছেন না তো। মানে রাজনীতি কথাটা বললে সবাই এই আন্দোলন রাজনৈতিক, আমরাও রাজনীতির কথাই বলছি। মহিলাদের বিরুদ্ধে অত্যাচারের
ঘটনাগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করাটাও একটা রাজনীতি, কিন্তু কোনোভাবে বিজেপির রাজনীতিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে না তো, যে রাজনীতিতে মহিলাদের স্থান নেই। চাইলেও আপনি দেখাতে পারবেন না নাগপুরের আরএসএস এর নেতৃত্বে কোনো মহিলা, পারবেন দেখাতে? এত বড় বড় লেকচার মারে, স্যার সঞ্চালক পদে কোনো একজন মহিলাকে আরএসএস নিয়োগ করেছে আজ পর্যন্ত? দেখাক। যদি না দেখাতে পারেন তাহলে তো আপনাদের কথাগুলোর উপরে ভরসা রাখতে পারছি না। তাই অভয়ার মা, অভয়ার বাবা, তারা তাদের সন্তানকে হারিয়েছেন। আমি একটি ক্ষেত্রেও প্রশ্ন তুলব না তাদের বক্তব্যের উপর, কারণ তাদের সন্তান গেছে। দিনের শেষে তুমি ভাবো, সন্তানহারা মা বাবা, তাদের যন্ত্রণা, এই যন্ত্রণা যারা উপলব্ধি করতে পারলো না বা পারে না, তারা আজকে এর বিচার আনবে? মানুষকে বোকা ভেবেছ? যে মানুষ খড়কুটো ধরার চেষ্টা করছেন, লড়াই করবার চেষ্টা করছেন, সেই মানুষের মুখ দিয়ে আপনি এমন কিছু কথা বলাচ্ছেন হয়তো যে কথাতে সেই মানুষ কি বলছেন তিনি হয়তো জানেনও না, কিন্তু তিনি বলছেন, যার ফলে আসলে বিজেপির রাজনীতিটা কি তিনি সফল করবার চেষ্টা করিয়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারীরা। এটা 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 বেইমানি নয়? এটা প্রতারণা নয়? অল অফ আস উই ওয়ান্ট জাস্টিস। শুধু অভয়ের জন্য নয়, শুধু আরজি করের ঘটনার জন্য নয়, এই বাংলায় যে কটা প্রত্যেক দিন একদম শিশু থেকে বড় মহিলা হলেই তাদের উপর যে অত্যাচারের ঘটনা, নারকীয় ঘটনা ক্রমবর্ধমান, এই বদমাইশ মুখ্যমন্ত্রীর আমলে, মহিলা মুখ্যমন্ত্রীর আমলে যে বৃদ্ধি পাচ্ছে, মেয়েদের সম্পর্কে যে ধরনের কথা উনি বলেছিলেন, মনে আছে হাসখালির ওই বাচ্চাটা গণধর্ষণ হবার পর, মৃত্যুর পর মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? লাভ অ্যাফেয়ার্স আছে কিনা দেখো। লজ্জা করে না? তাহলে এরা যে কি একটি নারী শুধুমাত্র সুরক্ষিত? কে সুরক্ষিত? আরএসএস এর সঙ্গে আঁচলে বাঁধা আছে। নাগপুর টু কলকাতা মমতা ব্যানার্জির নীল সাদা শাড়ির আঁচল বাঁধা। মোহন বাগবাদ বলবে ওঠ, উঠবে। মোহন বাগবাদ বলবে বস, ওর বাইরে উঠতে পারবে না, বেরোতে পারবে না, বাঁধা। যে পুলিশ অফিসারকে একেবারে শুভেন্দু অধিকারী বলেছেন, যেমনটা আপনি বললেন, সেই পুলিশ অফিসারের গায়ে লাগুক বা না লাগুক, কুণাল ঘোষ কিন্তু একেবারে ফেসবুকে পোস্ট করেছেন মীনাক্ষী মুখার্জির ভিডিও এবং শুভেন্দু অধিকারীর ভিডিও দিয়ে। আমি বলেছিলাম মীনাক্ষী মুখার্জি পশ্চিমবাংলার সাধারণ মানুষ যে কথা বলতে পারছেন না কিন্তু বলতে চান, সে কথাটা বলেছিলেন। এবং মীনাক্ষী মুখার্জি বলেছিলেন যে কথা, সেই কথাকে আমি অন্তত পক্ষে কোনো দোষ দেখি না। আমি আগেও বললাম যে শোরের বাচ্চা বললে কার গায়ে লাগবে না লাগবে তার উপর নির্ভর করে। এখন যদি কেউ কাউকে শোরের বাচ্চা বলে, সে যদি নিজেকে শোরের বাচ্চা মনে করে, তো কী করা যাবে বলো তো? সে বারবার করে বলতে যাবে। মীনাক্ষী মুখার্জি কারোর নাম নিয়েছিলেন নাকি? তৃণমূল কংগ্রেসের একটাই মুখপাত্র নাকি? অনেক মুখপাত্র আছে। তা কোন মুখপাত্রকে শোরের বাচ্চা বলেছে বলতে পারবে? উনি ভেবে নিলেন, গায়ে মেখে নিলেন। এখন যদি কেউ ভাবে যে তাকে শোরের বাচ্চা বলছে, তাহলে ভাবতে হবে, অন্য কিছু ভাবতে হবে। আমি এই নিয়ে 4বার শোরের বাচ্চা বলে ফেললাম, অনেকে রাগ হবে, কষ্ট হবে, দুঃখ হবে। এটা আমি অন্ততপক্ষে ভাষাটাকে করি না, কিন্তু আই এম সরি ফর দ্যাট। কিন্তু ঠিক আছে, মানে কে বলছেন, যিনি শুনছেন, যিনি করছেন, তাদের রুচির প্রশ্ন আছে। দাদা একেবারেই শেষ প্রশ্ন, অভয়ের বাবা একটি মানে যে দাবি করেছে, যেটা হচ্ছে সিবিআই টাকা খেয়েছে, টাকা কে খাইয়েছে? কুণাল ঘোষ। কুণাল ঘোষ পুরো বিষয়টিকে অস্বীকার করে বলছেন আমার বিরুদ্ধে দুটো সিবিআই তদন্ত চলছে, আমি কি করব? একটা কথা বলে, ওটা এটা তো মানুষের ধারণা হয়ে যাচ্ছে না। সিবিআই মোদি চালায়, পুলিশ দিদি চালায়। সাধারণ মানুষ এটাই বলবেন, সামনে যাকে পাবেন তাকে বলবেন, যারা দালালি করবে তারাই এটা শুনবে। এটা কিছু করার নেই। সাধারণ মানুষ এই জায়গাতেই পৌঁছে যাচ্ছেন, কারণ সাধারণ মানুষের কথা যাদের শোনার, তারা কেউ শুনছে না। বিলিভ মি, নোবডি ইজ লিসনিং টু দি কমন পিপল। কি মনে হয় বলো তো, প্রথমে যখন সিবিআইয়ের কাছে মানুষ যাচ্ছেন, কেন সিবিআই তদন্ত আমরা চাইছি কেন? পুলিশ খুব ভালো তদন্ত করতে পারে যদি পুলিশকে তদন্ত করতে দেওয়া হয়। এই পুলিশ পারে, লোকাল পুলিশ পারে, যতটা ভালো তদন্ত লোকাল পুলিশ স্টেশন করতে পারে, এই রকম তদন্ত আর কেউ করতে পারে না। কিন্তু আনফর্চুনেটলি সিবিআই চাইতে হচ্ছে, কারণ পুলিশকে কিছু করতে দেওয়া হচ্ছে না, তাই সবাই সিবিআই চান। আরও খারাপ হয়ে যাচ্ছে।
তাহলে এই গোটা প্রক্রিয়ায় যতটা দায় সিবিআইয়ের ততটা দায় পুলিশের। তাহলে আজকে অভয়ার অবিচার এর উৎসটা কোথায়? উৎসটা হচ্ছে শাসক শ্রেণী, সেটা কোথাও তৃণমূল, কোথাও বিজেপি। আজকে হঠাৎ করে কেন আরজি করের ঘটনার পর, এই ঘটনা ঘটার পর এত ভয় পেয়ে গেল? সস্তার জাল ওষুধগুলো বিক্রি হবে সেটাকে অভয়া ধরে ফেলেছিল বলে। পরে এখন বিজেপি গভর্নমেন্ট বেরিয়ে গেছে না, ইলেকট্রাল বন্ডের টাকা নিয়ে আমাদের ভারতের বাজারে কোন ওষুধ ছেড়েছে? ইলেকট্রাল বন্ডের টাকায় ভারতের বাজারে কোন কোয়ালিটির ওষুধ ছাড়া হয়েছে জানো না? ইলেকট্রাল বন্ডের টাকা কারা কারা খেয়েছে জানো না? এখনো খেয়ে ওই অম্বলের ঢেকুর এখনো ওটা বাকি আছে। খেয়েছে তো, বিজেপি নিয়েছে, তৃণমূল নিয়েছে, একমাত্র সিপিআইএম ছাড়া সমস্ত দল নিয়েছে, বামপন্থী দলগুলো ছাড়া। আমার কথা না, সুপ্রিম কোর্টের জাজমেন্টে আছে। কিন্তু বাঙালিদের জন্য মুখ্যমন্ত্রী রাজপথে, অভয়া কি বাঙালি ছিল না? অভয়ার বিচার করতে শুধু অভয়া, সবটাকে গুলিও না, সবটাকে গুলিও না। আমি বললাম মুখ্যমন্ত্রীও প্রধানমন্ত্রীও বাঙালি বলে নয়, নারী বলে নয়। এদের বক্তব্য হচ্ছে যেখান থেকে প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশ্ন উঠবে সেই জায়গাটাই ধামাচাপা দাও। শুধু ভোটের দিকে প্রতিষ্ঠানকে প্রশ্ন করা যাবে না। প্রতিষ্ঠানগুলো আমরা যা ইচ্ছে তাই করে দেবো, এটা জনগণের প্রতিষ্ঠান, এটাকে আমরা মান্যতা দেব না। সমস্যাটা সেই জায়গায়। ভোটার তালিকায় নাম বাদ গেলে হুঁশিয়ারি দিচ্ছেন আন্দোলন হবে। অবশ্যই হবে, কেন হবে না? সেটা মমতা ব্যানার্জি করতে পারবেন নাকি? মমতা ব্যানার্জি কী করে করবেন? ভোটার তালিকায় নাম বাদ গেলে মমতা ব্যানার্জির নৈতিক অধিকার আছে নাকি এই আন্দোলন করবার? তোমরা জানো না মমতা ব্যানার্জি কী বলেছিলেন পার্লামেন্টে? শুনবে কি বলেছিলেন? দাঁড়াও দেখাচ্ছি। ভোটার তালিকায় নাম বাদ গেলে এই এটা কে বলো তো? কার মুখ এটা? মমতা ব্যানার্জি, বাড়ি 30 হরিশ চ্যাটার্জি স্ট্রিট, পিতার নাম তৎকালীন প্রয়াত প্রবীণেশ্বর বন্দ্যোপাধ্যায়, তার মেয়ে। আইডেন্টিফাই করতে অসুবিধা হবে, অল্প বয়স ছিল তখন। চাতা হে খাতা হে পড়েছেন তো, বড় বড় লেকচার। এসআইআর করলে নাকি নাম বাদ যাবে। আমি আবার বলছি, এসআইআর প্রক্রিয়া আইনত যেটা করার সেটা নির্বাচন কমিশনকে করতে হবে। এসআইআর এর আইনকে এক্সটেন্ড করে আমি ওই ডকুমেন্ট চাইবো, এই ডকুমেন্ট চাইবো, পাসপোর্ট চাইবো, সবার কাছ থেকে বার্থ সার্টিফিকেট চাইবো, এটা করা যাবে না। 2002 ভোটার লিস্টটা তুলুন, খুব জরুরি, প্রত্যেকে তুলুন। সংযোজন বা বিয়োজন কোন রাউন্ডে হতে পারে আমরা তো করেছি, বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে যারা বিভিন্ন সময় বিএলওর কাজ করেছি, মানে প্রতিনিধি হিসেবে বিএলওর কাছে গেছি, নিয়ে গেছি কাগজপত্র। সংযোজন বা বিয়োজন করতে গেলে কি করতে হয় একটা নিয়মাবলী আছে। ডেথ সার্টিফিকেটের প্রয়োজন হয়, বিয়ে করে এলে ম্যারেজ সার্টিফিকেটের প্রয়োজন হয়, এইগুলো তো দরকার, এগুলো দেবে। পাসপোর্ট দেখলে দেবেন না, একদম দেবেন না, দূর করে দেবেন, ঘাড় ধরে বার করে দেবেন, যার প্রতিনিধি হোক। মমতা আর মোদি যা ইচ্ছে করুক, আপনার কাগজ যদি দেখতে চায় ঘাড় ধরে সরকারি অফিসারকে বার করে দেবেন, তারপর যা হবে লড়াই আমরা করে নেব। কেন? যদি আইনের বাইরে গিয়ে কোনো কাগজ দেখতে চায়, যদি আইনটা বেআইন হয়ে যায়, গান্ধীজির দেশে এটা মনে রাখতে হবে, এই আইনকে অমান্য করাটা আমাদের অবশ্য কর্তব্য, দেশপ্রেমিক কর্তব্য। ডিসওবিডিয়েন্স, রাইট টু ডিসওবে, এটা আমাদের অধিকারের মধ্যে।